এদিকে মারকুটে ব্যাটসম্যান সঞ্জিত রাজবংশী, যাকে আমরা এই মুহূর্তে আসসালামু আলাইকুম। টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গুড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি শুরু হতে চলেছে। আপনারা সকলেই আমন্ত্রিত আজকের ম্যাচে। হ্যাঁ, এই মুহূর্তে খেলাটি শুরু হতে যাচ্ছে। মির্জাপুর বাজার একাদশের ব্যাটসম্যান সঞ্জিত অনেকটা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। দেখা যাক প্রথম ওভারে সঞ্জিত ওদিকে সবার ইসমাইল প্রস্তুত। প্রথম বল যাচ্ছেন ইসমাইল, চমৎকার ডেলিভারি, ডট বল হয়ে যাবে। অনেকটা ফুলটা সাইডের বল ছিল, ছুড়ে লেগে এই মধ্যে কোনো রান নয়। ব্যক্তিগত প্রথম বল থেকে কোনো রান সংগ্রহ করতে পারেনি এই সঞ্জিত। ওদিকে নতুন বলার মাই, দেখা যাক কে তাকে পরাস্ত করতে পারে। দ্বিতীয় বল করার জন্য যাচ্ছেন ইসমাইল, গালি অঞ্চল দিয়ে ঠেলে দিয়ে 4-4টি রান পেয়ে যাবেন সঞ্জিত রাজবংশী। কাছ থেকে এর সাথে মির্জাপুর বাজার একাদশ তাদের রানের খাতা খুললেন। 4-4টি রান যোগ হল মির্জাপুর বাজার একাদশের পক্ষে। নিঃসন্দেহে অনেকটা শর্ট বল ছিল, যেটি বড় একটা 6 হতে পারত, কিন্তু 2টি রান কম হয়ে 4টি রান যোগ হল মির্জাপুর বাজার একাদশের পক্ষে। আমি নাইনকে অনুরোধ করবো, স্ট্রাইক প্রান্তে রাস্তায় দাঁড়িয়ে থেকে নাইন, তুমি নাইন আরেকটু সরে বসে ওদিকে, সাদা শার্ট করা নাইন। দুর্দান্ত একটা বল ছিল, কিন্তু 5-5টি অতিরিক্ত রান যোগ হল মির্জাপুর বাজার একাদশের পক্ষে। আজকে নিঃসন্দেহে একটি হাড্ডাহাড্ডির লড়াই দেখতে পাচ্ছি। প্রথম থেকে একটা হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস পাচ্ছি। দেখা যাক মাইলের পরবর্তী বল। আবার হাত প্রসারিত করে জানালেন, একটি অতিরিক্ত রান যোগ হল মির্জাপুর বাজার একাদশের পক্ষে। ইতিমধ্যে 6টি অতিরিক্ত রান যোগ হয়েছে মির্জাপুর বাজার একাদশের পক্ষে। এই সাথে দলের স্কোর 10 রানে পৌঁছে গেছে। অনেকটা ব্যাক ফুটে মির্জাপুর স্পোর্টসের বলার ইসমাইল, যে কিনা আজকে এই খেলার সাথে তাল মিলাতে পারছে না। পরবর্তী বল ভালো একটা ডেলিভারি ছিল বলারের কাছ থেকে, তাতে বড় কোনো সংযোগ হয়নি। ব্যক্তিগত 4 রানে ব্যাট করছে মির্জাপুর বাজার একাদশের নির্বাচিত ব্যাটসম্যান সঞ্জিত। সেখানে তাদের থাকা ফিল্ডার হাদিস বলটি করে ফেলে পারলেন। এই বলটি কোনো রান নয়। স্ট্রাইকিং প্রান্তে সঞ্জিত রাজবংশী, পরবর্তী বল চমৎকার ডেলিভারি, ডট বল পেয়ে যাবেন। 5 বল থেকে এই মুহূর্তে দলীয় সংগ্রহ কিন্তু 10 রান বিনা উইকেটে মির্জাপুর বাজার একাদশ। পরবর্তী বল করার জন্য যাচ্ছেন ইসমাইল, হাঁকিয়েছেন ডিপেক্সটা কাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ওয়েলকাম 6 সঞ্জিত রাজবংশীর ব্যাট থেকে। এরই সাথে সাথে 1 ওভার শেষে দলীয় সংগ্রহ কিন্তু বেড়ে দাঁড়ালো 16 রান বিনা উইকেটে মির্জাপুর বাজার একাদশ। নিঃসন্দেহে মির্জাপুর বাজার একাদশ তাদের প্রথম ওভারে ভালো একটা স্কোর
সংগ্রহ করেছে সঞ্জিত, যে কিনা 6 বলে 10 রানে এই মুহূর্তে ব্যাটিং করছে। এখন স্ট্রাইক প্রান্তে আমরা সেই টাঙ্গাইলের অন্যতম আরেকজন সেরা ব্যাটসম্যান রাফসান শাহীনকে দেখতে পাচ্ছি, যে কিনা আমাদের এই গুরাইল প্রিমিয়ার লিগের আজকে প্রথম ম্যাচ খেলতে এসেছে। নিঃসন্দেহে সে দারুণ একজন খেলোয়াড়, আমরা তাকে ফলো করি এবং তার খেলা প্রায় উপভোগ করি। দেখা যাক আজকে এই রাফসান শাহীন গুরাইল মাঠে আমাদের কি ইনিংস দেখাতে পারে। মুন্না নতুন বলার বেবি তাসকিন খ্যাত মুন্নাকে আমরা দেখতে পাচ্ছি। মিলন ভাই আপনি বেরোন ভাই চলে ভিতরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে শেষে মির্জাপুর বাজার একাদশী সংগ্রহ 16 রান। এই মুহূর্তে স্ট্রাইক পথে আছেন রাফসান শাহীন এবং বোলিং পথে নতুন বোলার মুন্নাকে দেখতে পাচ্ছি, যাকে আমরা সবাই বেবি তাসকিন বলেছি। আজকে দেখা যাচ্ছে এই বেবি তাসকিন স্ট্রাইকিং প্রান্তে রাফসান শাহীন বল করছেন, মুন্না বেবি তাসকিন খ্যাত। প্রথম বল তাসকিনের মতো স্টাইলে তারও একটা ডেলিভারি ছিল এই বেবি তাসকিনের তথা মুন্নার হাত থেকে। নিঃসন্দেহে অনেকটা তাসকিনকে কপি করছে এই বোলার। দেখা যাক এই বোলার আজকে গুরাইল এই মাঠে কি পারফরমেন্স করতে পারে। সেটি স্ট্রাইক পাতে রাফসান শাহীনকে দেখতে পাচ্ছি, নিজেকে অনেকটা প্রস্তুত করে দিচ্ছে পরবর্তী বল খেলার জন্য। পরবর্তী বল এদিকে প্রস্তুত রাফসান শাহীন, অনেকটা গুড লেন্থের বল ছিল। ব্যাক টু ব্যাক ডট ডেলিভারি রাফসান শাহীনের কাছ থেকে। এই বল থেকে কোনো রান নয়, পরপর দুইটি দারুণ ডেলিভারি করে যাচ্ছে বেবি তাসকিন। তৃতীয় বল অনেকটা শর্ট টাইপের বল ছিল, রাফসান শাহীন বলটি কাজে লাগাতে পারেনি। এই বল থেকে কোনো রান নয়। দ্বিতীয়বারে পরপর তিনটি দারুণ ডেলিভারি করে এসেছে এই রাফসান শাহীন। এই রাফসান শাহীন 3টি বল খেলেছে, 3 বল থেকে এই মধ্যে সে 1 রান সংগ্রহ করতে পারেনি। চতুর্থ বল এদিকে প্রস্তুত রাফসান শাহীন, অনেকটা মাটি কামড়ানো বল ছিল সে বেবি তাসকিনের কাছ থেকে। নিঃসন্দেহে দারুণ বল করে যাচ্ছে এই বোলার। এদিকে ব্যাটসম্যান খানিকটা চাপে। এই মুহূর্তে এবার রাফসান শাহীনকে দেখতে পাচ্ছি, যে কিনা আবার নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। ওদিকে বেবি তাসকিন তার ব্যক্তিগত পঞ্চম ডেলিভারির জন্য দৌড়াচ্ছেন। দারুণ একটা বল ছিল সেই তাসকিনের কাছ থেকে। পরপর 5টি বল ডট দিয়ে নিঃসন্দেহে দারুণ একটা ওভার উপহার দিচ্ছে এই মির্জাপুর স্পোর্টসের নির্ভরযোগ্য বলার বেবি তাসকিন। স্ট্রাইকিং প্রান্তে রাফসান শাহীন বল করছেন বেবি তাসকিন। সেই বল মারার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে বলে কারণ সংযোগ না হওয়ার কারণে 1 রানের বেশি পাবে না মির্জাপুর বাজার একাদশ। এরই সাথে দ্বিতীয় ওভারের খেলা পরিসমাপ্তি আমরা দেখতে পাচ্ছি। 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 17 রান বিনা উইকেটে। 17 রান, কোনো উইকেট না হারিয়ে। ওই দিনকে খেলা না দেখে
আমরা দেখতে পেয়েছিলাম সেই বোলার ইসমাইলের যে একেবারে 16টি রান হজম করেছে তার ব্যক্তিগত তৃতীয়বার বল পরাজয় করছেন এদিকে সুপারস্টার রাফসান শাহিন করত দারুণ দারুণ একটা নিঃসন্দেহে দারুণ একটা ডেলিভারি দেখতে পেলাম সেই বোলার ইসমাইলের কাছে মির্জাপুর স্পোর্টসের বোলাররা আগুনের সুন্দরী চালাচ্ছেন আজকে এই ঘুরাইল মাঠে অনেকটা আগুনের গোলার মতো বল নিক্ষেপ করছেন রাফসান শাহিনের দিকে পরবর্তী বল ইসমাইলের তৃতীয় বল কুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন কিন্তু এক্ষেত্রে পরাস্ত ব্যাটে বলের সংগ্রহ হয়নি দলীয় সংগ্রহ 17 রান 2 ওভার 2 বলের খেলা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি তৃতীয় ওভারের খেলা চলছে অনেকটা বাইরের অঞ্চলের বল ছিল আরেকটা অতিরিক্ত রান হবে মির্জাপুর বাজার এলাকার পক্ষে আমরা আজকে মাঠে রানাতে কানাতে অনেক দর্শক দেখতে পাচ্ছি যারা কিনা আজকে এই খেলাটি উপভোগ করতে আমাদের এই মাঠে এসে উপস্থিত হয়েছে পরবর্তী বল ছিল কিন্তু আবার অভিজ্ঞ আম্পায়ার হাসান হাত প্রসারিত করে জানালেন একটি অতিরিক্ত রান যোগ হবে মির্জাপুর বাজার একাদশের পক্ষে এই মুহূর্তে খেলার অনেক বাকি এখনো প্রেডিকশন করা যাচ্ছে না যে কোন দল জিতবে দুই দলে আমরা ভালো মানের ব্যাটসম্যান এবং বোলারকে দেখতে পাচ্ছি এবং যারা কিনা তাদের একজন প্লেয়ার যদি ভালো খেলে সেক্ষেত্রে তারাই সেই ম্যাচ ধরার মতো যথেষ্ট যে কোনো টিমের একজন দেখা যাচ্ছে কে এই ম্যাচ জয়ের নায়ক হয় আমরা তাকে দেখার জন্য প্রস্তুত এই মুহূর্তে তৃতীয় ওভারের খেলা চলছে খেলা চলছে ক্যামেরা ঠিক করেন কাঁপছে ক্যামেরা নাড়াচাড়া হচ্ছে জি এখন কি ঠিকঠাক আছে কিনা জানাবেন কমেন্টের মাধ্যমে আমাদের সাথে কিন্তু জাভিদ হাসান তো ভাই যুক্ত আছেন তাসিন খলিফা আমাদের সাথে যুক্ত আছেন একটা বল আগে ডিফেন্স শাহিন ভাই ধন্যবাদ আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ স্ট্রাইকিং প্রান্তে কিন্তু রাফসান শাহিনকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে শাহিন মির্জা যুক্ত আছেন পরবর্তী বল করার জন্য যাচ্ছেন ওয়াইড সেই সাথে 4 রান পেয়ে যাবেন দুই বল না তো এক বল 2 বল বাইরে জিজ্ঞেস করেন তো ওই পাশে জিজ্ঞেস করেন হ্যাঁ পরবর্তী বল ছিল এবারে ব্যাটে বলে সংযোগ হয়নি ইয়াসিন আফ্রিদি কি বোলিং দেখতে চাই তৃতীয় ওভারের খেলা চলছে নম্বর ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি আপডেট করেছে এটাতে 3 বল অলরেডি 3 বল শেষ স্ট্রাইকিং প্রান্তে রাফসান শাহিন বল করছেন ইসমাইল এজ হয়েছে আম্পায়ার সিদ্ধান্তের অপেক্ষায় লেগ আম্পায়ার হিসেবে কিন্তু সিয়ামকে আমরা দেখতে পাচ্ছি এবং মেন আম্পায়ার হিসেবে হাসান আউট এরই সাথে সাথে কিন্তু মির্জাপুর বাজার একাদশের প্রথম ইন্দ্রপতন আমরা মির্জাপুর বাজার একাদশের প্রথম উইকেটের সমাপ্তি দেখতে পাচ্ছি 24 রানের সাথে ব্যক্তিগত প্রথম উইকেটের পতন আমরা দেখতে পাচ্ছি অনেকে প্যাভিলিয়নের পথে আসছেন রাফসান শাহিন
হলদা আমাদের খেলায় আমাদের অভিজ্ঞতা আছে এখানে আপনারা এইভাবে মাঠে দেখতে পারেন না ব্যাটাররা কিন্তু এখন পর্যন্ত কোনো আবেদন দেয়নি কোনো ব্যাটার এই মুহূর্তে কোনো আবেদন দেয়নি যে বলার সবজি ভাঙিয়ে এরকম কোনো আবেদন দেয় আমরা 24 রানে এসব গুরুত্বপূর্ণ ম্যাচে আরো ম্যাচিওর অভিজ্ঞ আম্পায়ার রাখা উচিত। আমার ধারণা আউট হয় নাই। আরাফাত রহমান ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু টাঙ্গাইলের পোস্টার বল নূরকে আমরা দেখতে পাচ্ছি, বল করছেন ইসমাইল, পরবর্তী ডেলিভারি লাফিয়ে ছিল, ডট বল পেয়ে যাবেন। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাড লাক রাফসান শাহিন, জাভিদ হাসান তো ভাই কমেন্ট করেছেন। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু নূর বল করছেন, ইসমাইল ডট বল। এরই সাথে সাথে 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 24 রান, 1 উইকেটের বিনিময়ে মির্জাপুর বাজার একাদশ। বাইরে করে এই মুহূর্তে পাওয়ার প্লেয়ার শেষ ওভার করতে শেষ পয়েন্ট আছে যাকে আমরা দেখতে পাচ্ছি সে তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে অনেকটা নিজের মতো ফিল্ডিং সেট আপ করে নিচ্ছে। এদিকে মারকুটে ব্যাটসম্যান সঞ্জিত সে কিনা আজকে দারুণ ছন্দে রয়েছে এবং গত কয়েকদিনে তার ব্যাট থেকে অনেকগুলো রান আমরা দেখতে পেয়েছি। আবার কিন্তু সেই বেবি তাসকিন খ্যাত মুন্নাকে আমরা দেখতে পাচ্ছি, তার কিন্তু 9 রান দিয়ে 5 উইকেট শিকার করার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। যাচ্ছেন বেবি তাসকিন, স্ট্রাইকিং প্রান্তে সঞ্জিত রাজবংশী, চমৎকার ডেলিভারি, চমৎকার চ্যানেলে বল করেছিলেন, ডট বল পেয়ে যাবেন। শেয়ার করলে কি জার্সি আছে ভাই? শুভ ঘোষ, হ্যাঁ লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ফরেন ফ্যান্স ক্লাবের সৌজন্যে কিন্তু থাকবে দুইটা জার্সি স্পন্সর করেছেন বুলবুল খান ভাই। স্ট্রাইকিং প্রান্তে সঞ্জিত রাজবংশী বল করছেন, বেবি তাসকিন, পরবর্তী বল ডট বল পেয়ে যাবেন। তার ব্যক্তিগত এই প্রস্তুতি 8টি ডেলিভারি দিয়েছেন এবং 8টি ডেলিভারি থেকে মাত্র 1টি রান সুযোগ করেছেন এই বেবি তাসকিন মুন্না। ভাই সাভার থেকে সাইদুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন। ভাই ইম্পর্টেন্ট ম্যাচ, মেইন আম্পায়ার আরো অভিজ্ঞ থাকা দরকার। ধন্যবাদ ভাই আজিম ইসলাম। পরবর্তী ডেলিভারি করার জন্য যাচ্ছেন বেবি তাসকিন, মুন্না হাঁকিয়েছেন, দেখা যাক ক্যাচের মতো উঠেছে, দাঁড়িয়ে থাকা ফিল্ডার ইয়াসিন আফ্রিদির হাতে তালুবন্দি, এক ড্রপে ডট বল পেয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তানভীর তনু ভাই, আপনি কেমন আছেন? কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ঘোরাইল প্রিমিয়ার লিগ 2025 এবং 26-এর হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে ঘোরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। মির্জাপুর স্পোর্টস ভার্সেস মির্জাপুর বাজারের মধ্যে আবার যাচ্ছেন বেবি তাসকিন, স্ট্রাইকিং প্রান্তে কিন্তু সঞ্জিত রাজবংশী, স্লোয়ার ডেলিভারি, ব্যাটসম্যান কিন্তু পুরোপুরি পরাস্ত, ডট বল হয়ে যাবে। অনন্ত দাস আরজেড বাইক সার্ভিস থেকে যুক্ত আছেন আমাদের সাথে। নাইস লাইভ। রাজীব ভাই লাইভ কি ঠিক আছে? আপনি চলে আসেন দ্রুত, রাজীব ভাই চলে আসেন। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু সঞ্জিত রাজবংশী বল করছেন, বেবি তাসকিন খ্যাত মুন্না, ও মিসাইল ডেলিভারি বেবি তাসকিনের কাছ থেকে, ডট বল পেয়ে যাবেন। একবার 5 বলে ঠিক না মাত্র 1টি রান এই মুহূর্তে হজম করেছে। নিঃসন্দেহে আমাদের এই ঘুরের মাঠে এই মাঠের জন্য একটা রেকর্ড সংগ্রহ। স্ট্রাইকিং প্রান্তে সঞ্জিত রাজবংশী বল করছেন, বেবি তাসকিন, একবার 5 বলে যে বলার কিনা 1 রান দিয়েছেন। চমৎকার ডেলিভারি,
রান, মেইডেন ওভার। এরই সাথে সাথে কিন্তু মেডেন চমৎকার ওভার দেখতে পেলাম আমরা বেবি তাসকিন মুন্নার কাছ থেকে। পরিচালছি সে কিনা দারুণ বল করে যাচ্ছে এবং আগুনের ফুলঝুরি চালাচ্ছে এই পরিচালছি তার ব্যক্তিগত পার্সোনাল বাড়িতে। আমাদের সাথে লাইভে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের লাইভটি কিন্তু শেয়ার করলে কিন্তু পেয়ে যাবেন দুজন ভাগ্যবান ফরেন ফ্রেন্ডস ক্লাবের সৌজন্যে দুইটা জার্সি স্পন্সর করেছেন বুলবুল খান ভাই। আমরা কিন্তু মির্জাপুর একাদশের মির্জাপুর স্পোর্টস এর কিন্তু প্লেয়ারদের দেখতে পাচ্ছি ইয়াসিন আফ্রিদি, ইসমাইল, বেবি তাসকিন, রুমি খান, ফেনির রকি, আলহাদি নিজেও খেলছেন। এছাড়াও কিন্তু আমরা কোবরা সালমানকে দেখতে পাচ্ছি, শাকিল, সাইফুল শাওন, মাথাহট রেজা। কালকে যাবেন না? এই ক্ষেত্রে আমরা পাওয়ার প্লে সমাপ্তি দেখতে পেয়েছি। স্ট্রাইক প্রান্তে আমরা চার ওভার শেষে দলীয় সংগ্রহ 24 রান 1 উইকেটের বিনিময়ে মির্জাপুর বাজার একাদশ। চমৎকার একটি আয়োজন গুরাইল প্রিমিয়ার লিগ 2025 এবং 26 স্পন্সর করেছেন দাওয়াটা স্পোর্টসকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে কারেন্ট আশিক যুক্ত আছেন, আমি শেয়ার দিছি। লাইভটি ঠিকঠাক আছে কিনা কারেন্ট আশিক একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সুমন আহমেদ কাতার থেকে দেখছি, ধন্যবাদ ভাই। তানভীর তনু ভাই কিন্তু আমাদের দেখছেন, আমাদের সাথে যুক্ত আছেন। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু এই মুহূর্তে টাঙ্গাইলের পোস্টার বয় নাফিস নূরকে দেখতে পাচ্ছি, বল করছেন রুমি খান। প্রথম বল চমৎকার ডেলিভারি, ডট বল পেয়ে যাবেন। কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি, এর মধ্যে কোনো রান নয়। পঞ্চম ওভারের খেলা চলছে। মির্জাপুর স্পোর্টস ভার্সেস মির্জাপুর বাজার একাদশের মধ্যকার খেলাটি হচ্ছে। আবার স্ট্রাইকিং প্রান্তে কিন্তু আমরা নূরকে দেখতে পাচ্ছি, বল করছেন রুমি খান। শর্ট পিচ ডেলিভারি গালি অঞ্চল দিয়ে কিন্তু ঠেলে দিয়ে ওয়েলকাম বাউন্ডারি নূরের ব্যাট থেকে। এমডি শামীম মাঝে আমাদের সাথে যুক্ত আছেন, ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। চমৎকার একটি আয়োজন। স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত নূর, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, সেখানে কিন্তু কোবরা সালমান একটি রানের জন্য প্রান্ত বদল করবেন দুই ব্যাটসম্যান। আমাদের সাথে মমরেজ আলী যুক্ত আছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এস এম ওসমান আউট হয়েছে, কে রাফসান শাহিন আউট হয়ে গেছে। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সঞ্জিত রাজবংশী, বল করছেন রুমি খান। স্লোয়ার ডেলিভারি, আম্পায়ার হাসান কিন্তু দুই হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন ওয়াইড বল। কুয়েত থেকে দেখছি তানভীর তনু ভাই, আমাদের টাঙ্গাইলের সন্তান তানভীর তনু ভাই আমাদের সাথে কুয়েত থেকে যুক্ত আছেন। কনপা থেকে দেখছি এমডি আসিফ মিয়া। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আবার যাচ্ছেন রুমি খান স্ট্রাইকিং প্রান্তে কিন্তু হাঁকিয়েছেন, দেখা যাক ক্যাচের মতো উঠেছে, সরাসরি দাঁড়িয়ে থাকা সাপ মিলনের হাতে ক্যাচ দিয়ে কিন্তু সঞ্জিত রাজবংশী প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। এই সাথে সাথে দ্বিতীয় ইন্দ্র পতন মির্জাপুর বাজার একাদশে। বারো বলে 10 রান করে প্যাভিলিয়নের পথে হাঁটছে সঞ্জিত রাজবংশী। এই মুহূর্তে দ্বিতীয় উইকেটের পতন আমরা দেখতে পাচ্ছি মির্জাপুর বাজার একাদশে। এই মুহূর্তে আমরা স্ট্রাইক পয়েন্টে নতুন ব্যাটসম্যান উদয়কে দেখতে পাচ্ছি। টাঙ্গাইলের মধ্যে সেরা ব্যাটসম্যান এই উদয়। দেখা যাক আজকে এই উদয় তিনি কত বড় করতে পারে। ইতিমধ্যে অনেকগুলো ম্যাচ তিনি আমাদের এই মাঠে খেলেছেন এবং তিনি তার সবগুলো ম্যাচে রানের কথা বড় করতে পারেন। লাস্ট ম্যাচে
সে তার রানের খেলা বড় করতে পারেনি। দেখা যাক আজকে এই উদয় জোরে ওঠে কিনা। এই রোদ্রের মতো এই উদয় জোরে উঠলে আজকে মির্জাপুর বাজার 10 পরের সংগ্রহ। প্রথম বল ছিল উদয়ের, কিন্তু বল ছেড়ে দিলেন। তাও একটা নিয়ন্ত্রণ বল ছিল রুবিন কাছ থেকে, সেই বিলিতের অঞ্চলে খেলে দিয়ে সেইখান থেকে একটি রান সংগ্রহ করে নিলেন উদয়। এর সাথে সাথে 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 31 রান, 2 উইকেটের বিনিময়ে মির্জাপুর বাজার 11। দলের সংগ্রহ 31 রান। জুবায়ের হোসেন খান আমাদের সাথে যুক্ত, হাদি ভাই খেলতেছে, জি শাকিল ভাই, হাদি ভাই খেলতেছে, এ আর রাফি ইসলাম প্রতীক আমাদের সাথে যুক্ত আছেন। ভাই জয়রাজ কি মির্জাপুর স্পোর্টসে? জি জয়রাজ মির্জাপুর স্পোর্টসের হয়ে খেলছে। 5 ওভার শেষ 31। দেখা যাক শুরু ওভারে কৌশল কাছাকাছি একটা টার্গেট শুরু করতে হবে মির্জাপুর স্পোর্টসের দিকে। 5 ওভার শেষে নতুন বলার কিন্তু আমরা মির্জাপুর স্পোর্টসের ঘরের ছেলে কিন্তু আমরা ইয়াসিনকে আমরা দেখতে পাচ্ছি নতুন বলার হিসেবে এসেছেন। 10 নম্বর জার্সি ক্যারি করে থাকেন। খেলাটা সুন্দর হবে মেবি। ইয়াংস্টার টি আর তন্ময় রিমন কমেন্ট করেছেন, ধন্যবাদ। 16 ওভারে আমরা বোলারের চেঞ্জ দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নতুন বোলার ইয়াসিন আফ্রিদি, ভালো মানের একজন বোলার। চমৎকার একটি আয়োজন গুড়াইল প্রিমিয়ার লিগ 2025 এবং 26 টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। নতুন বলার কিন্তু ইয়াসিন আফ্রিদিকে দেখতে পাচ্ছি। প্রথম বল কুইকার ডেলিভারি, আম্পায়ার হাসান কিন্তু 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। মির্জাপুর স্পোর্টস এর ঘরের ছেলে ইয়াসিনকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বল হাতে কিন্তু চলে এসেছেন। সাভারের কিং ইয়াসিন ভাই, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ডট বল আমাদের সাথে কিন্তু আমাদেরই আরেক ভাই তুহিন আহমেদ রাব্বি উত্তরা থেকে দেখছি, ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের রাব্বি কিন্তু আমাদের সাথে যুক্ত আছে, রাব্বিকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। গুড়াইলের একজন সন্তান রাব্বি। প্রতিবল করার জন্য যাচ্ছেন ইয়াসিন আফ্রিদি, মির্জাপুর স্পোর্টস এর ঘরের ছেলে। স্ট্রাইকিং বাঁধে টাঙ্গাইলের কিং উদয়, মিডিয়া বক্সের উপর দিয়ে দুর্ধর্ষ ছক্কা টাঙ্গাইলের কিং উদয়ের ব্যাট থেকে, বলার পেল না রক্ষা। এরই সাথে সাথে কিন্তু মির্জাপুর বাজার 11 কিন্তু দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 38, 2 উইকেটের বিনিময়ে 5 ওভার 2 বল থেকে। জামালপুর থেকে দেখছি তুফাইল আহমেদ সরকার, ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আবার যাচ্ছি ইয়াসিন আফ্রিদি, স্ট্রাইক প্রান্তে উদয়, ও পুরোপুরি পরাস্ত উদয়। ডট বল ইনসাফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে দেখছেন, কালিয়াকোট থেকে দেখছি, ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। লাইভটি শেয়ার করলে কিন্তু ফরেন সেন্স ক্লাবের সৌজন্যে থাকছে 2 জার্সি স্পন্সর করছেন বুলবুল খান ভাই। আবার স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলে কি উদয় হাঁকিয়েছেন, ওদিকে ফিল্ডার কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছিলেন, বলটি ধরতে ব্যর্থ। পয়েন্ট অঞ্চল দিয়ে ওয়েলকাম বাউন্ডারি, বুলেট গতিতে বাউন্ডারি, 4 রান পেয়ে যাবেন। এই ছোট কেমন আছো? লিঙ্কন খান আমাদের সাথে যুক্ত আছেন, মুরসালিন টিম ডেভিড খ্যাত মুরসালিন মানিক আরেক ক্রিকেটার আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। আবার যাচ্ছেন ইয়াসিন আফ্রিদি, ফুল টাচ বল, আবারও কিন্তু ক্যাচের মতো উঠেছিল, শাকিল কিন্তু রাখতে পারেননি। পয়েন্ট অঞ্চল দিয়ে ওয়েলকাম বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। টাঙ্গাইলের কিং উদয় ব্যাক টু ব্যাক বাউন্ডারি, চমৎকার খেলছেন এই মুহূর্তে কিন্তু 7 বল থেকে 15 রানে ব্যাট করছেন টাঙ্গাইলের কিং হাতি উদয়। না দেওয়াটা স্পোর্টস এর বাইক না, একটা নাম্বার আছে, একটু ফোন দিয়ে পাশাই দেবো, মোবাইলটা লাগবো।
হ্যাঁ। যে কিনা একের পর এক সপাটে বাজার এত নলা টিম করলো। আসিফ আহমেদ শেয়ার করছি ভাই, জার্সি যেন পায়। আবারও ইয়াসিন আফ্রিদি, ওভারের শেষ ডেলিভারিটি, এই বল থেকে অনেক দেখে শুনে খেললেন, ব্যাটে বলে কোনো চমৎকার ডেলিভারি ছিল। এরই সাথে সাথে 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 46 রান, মির্জাপুর বাজার একাদশ 2 উইকেটের বিনিময়। মির্জাপুর বাজার একাদশ। 2 উইকেটের বিনিময়ে। আর মাত্র 10টি ওভারের খেলা বাকি আছে। 10 ওভার শেষে দেখা যাক মির্জাপুর বাজার একাদশের ব্যাটসম্যান তাদের চমৎকার একটি আয়োজন। উদয় ভাইয়ের সামনে বল। আমাদের সাথে কিন্তু ইউনাইটেড স্টেট অফ কদমা থেকে যুক্ত আছেন সোহেল ভাই, ধন্যবাদ। বাজার এত আমাদের সাথে অনেক হুসাইন চৌধুরী যুক্ত আছেন, ধন্যবাদ। আসছে নতুন বলার রুমি খান স্ট্রাইকিং প্রান্তে, কিন্তু টাঙ্গাইলে পুস্টার বয় নূরকে দেখতে পাচ্ছি। স্লোয়ার ডেলিভারি, নূর কিন্তু পুরোপুরি পরাস্ত। কিন্তু পরবর্তীতে ডট বল পেয়ে যাবেন। চমৎকার চ্যানেলে বল করে থাকেন অভিজ্ঞ ক্যাপ্টেনার এই 9 দলীয় সংগ্রহ রুমি খান। 46 রান। আমাদের সাথে কি মুন্নাস খান আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা এই মাঠের আশেপাশে অনেক দর্শক দেখতে পাচ্ছি যারা কিনা আমাদের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করতে এসেছে। আমরা বোলিং প্রান্তে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, কারণ সেখানে একটি গর্ত ছিল, আমরা মাঠটা মেরামত করার চেষ্টা করেছিলাম। রোদ না থাকার কারণে যাত্রী আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, টসে জয়লাভ করে কিন্তু মির্জাপুর স্পোর্টস ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। এখন পর্যন্ত মির্জাপুর বাজার একাদশ কিন্তু 6 ওভার 1 বল থেকে 46 রান সংগ্রহ করতে পেরেছেন 2 উইকেট হারিয়ে। মির্জাপুর বাজার একাদশ কিন্তু রাফসান শাহিন এবং সঞ্জিত রাজবংশীকে হারিয়েছেন। দুইটা মূল্যবান উইকেট কিন্তু হারিয়েছেন মির্জাপুর বাজার একাদশ। চমৎকার একটি আয়োজন, ধন্যবাদ জানাচ্ছি। সে ভাই রাজীব ভাই আছে নাকি না, ডনজাহিদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন। রাজীব ভাই আজকে নাই, রাজীব ভাই অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে মাঠে ইনশাল্লাহ। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু আমরা নূরকে দেখতে পাচ্ছি। রেজা আয়েন চালিয়েছেন, সকালে চালিয়েছেন এবং ফাইনাল বলে দারুণ একটু 6-4-এর মার দেখতে পেলাম ব্যাটসম্যান পোস্টার বয় নূরের ব্যাট থেকে। লাইভ কেমন হইতেছে? একদম ক্লিয়ার। আচ্ছা আয় না, খেলা শুরু সুন্দর হইতেছে। আয় পরে আমরা 17 ওভারের খেলা উপভোগ করছি। দারুণ তাড়াতাড়ি ব্যাট চালিয়ে যাচ্ছে এই পোস্টার প্রথমে বয় নূর। প্রথমে ওই ফোকাস মোডে অফ ছিল। অনেকটা শর্ট বল ছিল, সেখানে মেরেছেন। আচ্ছা ও ফোন দিয়েছে, এই সাথে মির্জাপুর স্টোরেজ বাজার আছে, একাদশের স্টোরেজ আছে, জায়গা আছে। 50+ 17 ওভারের খেলা চলছে। লক খুলে দিছে। লক কত? সবগুলা না না ইয়া স্ট্রাইকিং প্রান্তে কিন্তু টাঙ্গাইলে কিং হাতি উদয় হাঁকিয়েছেন খাবার অঞ্চল দিয়ে। ওয়েলকাম বাউন্ডারি নূরের কাছ থেকে, দুঃখিত, টাঙ্গাইলে কিং হাতি উদয়ের কাছ থেকে। নিঃসন্দেহে হাল ধরেছে এই মুহূর্তে মির্জাপুর বাজার একাদশের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান উদয় এবং নূর। এই মুহূর্তে মির্জাপুর বাজার একাদশের যে পার্টনারশিপ দরকার, সেই পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছি উদয় এবং নূরের কাছে। পরবর্তী বল এদিকে উদয়, অনেকটা শর্ট টাইপের বল ছিল, কালো অঞ্চলের থেকে দিয়ে একটি রান লুপে নিলেন উদয় এবং নূর। কদমা থেকে দেখছি যা বলছিলাম, তাবাসসুম আক্তার, ধন্যবাদ আমার সাথে যুক্ত আছেন। নূর ভাই 70 প্লাস করবে। আহমেদ রাব্বি আমাদের সাথে কিন্তু আমাদের ভাতিজা রিয়াব খান যুক্ত আছেন। ভাই আপনি কি সেই লাগছে, ধন্যবাদ। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু নূর
আবারও কিন্তু গালি অঞ্চলে ঠেলে দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার শাকিল চমৎকার ফিল্ডিং, ডট বল পেয়ে যাবে। এরই সাথে সাথে 7 ওভার শেষে দলীয় সংগ্রহ 56 রান 2 উইকেটের বিনিময়ে। 56 রান 2 উইকেটের বিনিময়ে। আমরা বোলারের পরিবর্তন দেখতে পাচ্ছি, যে মিলনকে আমরা দেখতে পাই সারা বাংলাদেশে এই মিলন খেলে থাকে, যাকে আমরা সাপ মিলন নামে চিনি। তিনি দুর্দান্ত একজন প্লেয়ার, ব্যাটিং এবং বোলিং এর দারুণ পারদর্শী এই মিলন আজকে উড়াইল মাঝে প্রথম ম্যাচ খেলতে এসেছে। খানিকটা ভুল বোঝা উচিত ছিল, ব্যাটম্যান প্রস্তুত ছিলেন না। আমরা মিলনের প্রথম ওভার দেখতে পাচ্ছি সাপ মিলন, সে কিনা ব্যাটিং এবং বোলিং এ সমান পারদর্শী। এদিকে উদয় টাঙ্গাইলের টিম অনেকটা দারুণ ডেলিভারি ছিল, বেডুল স্টাম্প ওরা মধ্যে ডেলিভারি ছিল সেই মিলনের কাছ থেকে, কিন্তু বলটি পা দিয়ে পাচ্ছে স্ট্যাম্প বাঁচালেন ব্যাটসম্যান উদয়। এই বলটিতে কোনো রান নয়, দলীয় সংগ্রহ 56 রান, অনেকটা কচ্ছপের গতিতে ঘুরছে মির্জাপুর বাজার একাদশের রান। স্ট্রাইকিং প্রার্থী কিন্তু টাঙ্গাইলের কিং হাতি উদয়, চমৎকার বোলিং, ডট বল পেয়ে যাবেন। নিঃসন্দেহে মাটি কামড়ানোর টাইপের ডেলিভারি করে যাচ্ছে এই মিলন। আমরা বরাবরই দেখতে পাই এই মিলনের বল স্বাভাবিকভাবে বেশি উঠে না, অনেকটা নিচু লেভেলের বল করে থাকে এই বোলার। ব্যাটসম্যান উদয় অনেকটা দেখে শুনে করছেন। হাঁকিয়েছেন দুর্দর্শ ছক্কা টাঙ্গাইলের কিং হাতি উদয়ের কাছ থেকে। আবার স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং হাতি উদয়, বল করছেন সাপ মিলন, হাঁকিয়েছেন কাবার অঞ্চলে, একটি রানের জন্য প্রান্ত বদল করবেন দুই ব্যাটসম্যান। স্ট্রাইকিং প্রান্তে নূরকে দেখতে পাচ্ছি, বল করছেন মিলন, হাঁকিয়েছেন স্ট্রেট ড্রাইভ, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট দুই ব্যাটসম্যানের মধ্যকার। এরই সাথে সাথে 8 ওভার শেষে দলীয় সংগ্রহ 68, 2 উইকেটের বিনিময়। এখন পারফেক্ট ভাইয়া।
চার। চারটি রান যোগ হলো মির্জাপুর বাজার একাদশের পক্ষে। নবম ওভারে খেলা চলছে। নবম ওভারে খেলা চলছে। মির্জাপুর বাজার একাদশের সংগ্রহ 72 রান, 2 উইকেটের বিনিময়ে। এরপরে আর মাত্র 7টি ওভারের খেলা বাকি আছে। চালিয়েছিলেন এবং আম্পায়ার হাসান হাত প্রচলিত করে জানালেন আরেকটি অতিরিক্ত রান যোগাবে মির্জাপুর বাজার একাদশের পক্ষে। আমরা বোলিং তাদের ইয়াসিন আফ্রিদিকে দেখতে পাচ্ছি, যে কিনা ইতিমধ্যে এই ওভার থেকে 5-5টি রান দিয়ে ফেলেছেন। নূর স্ট্রাইকিং প্রান্তে নূর, বল করছেন ইয়াসিন আফ্রিদি। আমরা হাসান ভাই এক মিনিট। স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইল কিং হাতি উদয়, বল করছেন ইয়াসিন আফ্রিদি। ও মাই গড, মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে দুর্ধর্ষ ছক্কা টাঙ্গাইল কিং হাতি উদয়ের ব্যাট থেকে। ভারসাম্যপূর্ণ একটা ছয় আমরা আজকে উপভোগ করতে পারলাম। এই সাথে ভালো একটা ইনিংস তিনি খেলে ফেলেছে। 16 বলে 37 রানে ব্যাট করছে দানবের ব্যাটসম্যান। নবম ওভারে খেলা চলছে। আবারও হাঁকিয়েছেন। ও মাই গড, ব্যাক টু ব্যাক সিক্সেস। ব্যাট থেকে লং অঞ্চলে চলে গিয়ে 6টি রান যোগ করে নিলেন টাঙ্গাইলের কিং হাতি উদয়। নিঃসন্দেহে দারুণ খেলে যাচ্ছেন এই ব্যাটসম্যান। চমৎকার সেভ দেখতে পেলাম ফেনী রকির কাছ থেকে, ডট বল পেয়ে যাবে। নভেম্বর শেষে দলীয় সংগ্রহ 86 রান, 2 উইকেটের বিনিময়ে মির্জাপুর বাজার একাদশ। হাতে রয়েছে মির্জাপুর বাজার একাদশে। এই মুহূর্তে বড় একটা ইনিংস এবং খেলতেই হবে মির্জাপুর বাজার একাদশের যে কোনো একজন ব্যাটসম্যানকে, এবং এখন থেকে মান স্টার্ট করতে হবে মির্জাপুর বাজার একাদশের ব্যাটসম্যানদের। আর মাত্র 7টি ওভারে খেলা বাকি আছে। 7 ওভার শেষে দেখা যাচ্ছে মির্জাপুর বাজার একাদশ তাদের নামের পাশে কত রান যোগ করতে পারে। সুমন, সুমন, ওই যে ওদের একটু নতুন বলার ইসমাইল যাচ্ছেন স্ট্রাইকিং প্রান্তে, কিন্তু নূর ইনসাইডেস হয়েছিল। উইকেট রক্ষক রেজার কিন্তু চমৎকার ফিল্ডিং, ডট বল পেয়ে যাবেন। খেলা কোথায়? টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে খেলাটি হচ্ছে। উদয় করলে 1 প্যাকেট কাচ্চি পাবে। ধন্যবাদ আমাদের সাথে এমডি সুমন আদি ভাই যুক্ত আছেন, ধন্যবাদ ভাই। আবির ভাই খেলে কি ভাই? না, আবির খেলে না। দেওয়াটা ভার্সেস মির্জাপুর হবে খেলা মনে হচ্ছে। হ্যাঁ, কারেন্টটা ঠিক। আচ্ছা, দেওয়াটা স্পোর্টস কি ফাইনালে? হ্যাঁ, দেওয়াটা স্পোর্টস অলরেডি ফাইনালে চলে গেছে। মির্জাপুর বাজারের কে কে খেলতেছে? মির্জাপুর বাজারে উদয়, শাহিন, নূর। বলতে বলতে পরবর্তী বল ইসমাইলে, চমৎকার ডেলিভারি, ডট বল পেয়ে যাবে। রাহাত খান বলেছেন উদয় হাসান চাকলাদার ভাই আমাদের সাথে। কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। লাইভটি শেয়ার করলে কিন্তু পেয়ে যাচ্ছেন ফরেন সায়েন্স ক্লাবের সৌজন্যে 2টা জার্সি স্পন্সর করেছেন বুলবুল খান ভাই। মির্জাপুর স্পোর্টস উইন হবে। ফাহিম খান রৌদ্র কমেন্ট করেছেন। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু
নূর বল করছেন ইসমাইল, হাঁকিয়েছেন একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। চেষ্টা ছিল সেখানে লং অন অঞ্চলে চলে গিয়ে একটি রান শুরু করে দিলেন তোমসার বরেন্দ্র। শুধু কি শেয়ার করতে হবে নাকি আরো কিছু? শেয়ার করে শেয়ারটা আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে। ওখান থেকে ভাগ্যবান দুইজন পেয়ে যাবেন দুটো জার্সি ফরেন্স ক্লাবের সৌজন্যে। আমাদের সাথে অলরেডি কিন্তু প্রায় 100 জনের মতো যুক্ত হয়ে গেছেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইল কিং হাতি উদয় যাচ্ছেন ইসমাইল, পরবর্তী বল কুটলেন ডেলিভারি, সরাসরি উইকেট রক্ষক রেজার হাতে বল, ডট বল পেয়ে যাবে। এই মুহূর্তে চলাচল চলতে হবে অবশ্যই সেই হাতি উদয়কে। দেখা যাক টাঙ্গাইলের কিং হাতি উদয় কিন্তু 19 বল থেকে 43 রানে ব্যাট করছেন। আমিনুল ইসলাম নুরি ব্যাপারী, এটা কি আম্পায়ার হাসান কিন্তু দুই হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন ওয়াইড বল। এটা কি ওডিআই খেলা নাকি ভাই? 16 ওভারে খেলাটি সংগঠিত হবে আজকের খেলাটি। অলরেডি 10 ওভারে খেলা চলছে। দলীয় সংগ্রহ 88, 2 উইকেটের বিনিময় মির্জাপুর বাজার একাদশ। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উদয়কে, বল করছেন ইসমাইল, পরবর্তী ডেলিভারি সংযোগ হয়নি। 4 দরুন এই বল থেকে কোনো রান নয়। নিঃসন্দেহে ব্যক্তিগত তৃতীয় ওভার। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। সোহেল ভাই আমাদের সাথে যুক্ত আছেন। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু টাঙ্গাইলের কিং হাতি উদয়কে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী বল হোয়াটসঅ্যাপ কোন নাম্বারে? এই পেজের যে হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে দিলেই হবে। হাঁকিয়েছেন পয়েন্ট অঞ্চলে ফেনীর রকি, থ্রু করেছিলেন, বল ছিল ব্যাটসম্যান কিন্তু পৌঁছে গিয়েছিল। সেই উদয়। গাজুটিয়া মাঠের খেলা সম্প্রচারের অনুরোধ করছি ইনশাল্লাহ। গাজুটিয়া মাঠে যারা হচ্ছে কমিটি, আপনারা আমাদের পেজের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আপনাদের খেলার সম্পর্কে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে কিন্তু মোহাম্মদ হৃদয় যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা হৃদয়? 10 ওভার শেষে দলীয় সংগ্রহ 89 রান, 2 উইকেটের বিনিময়। গাজুটিয়ার কমিটির যদি আমাদের সাথে কেউ আপনারা যুক্ত থাকেন অবশ্যই আমাদের জানাবেন, এবং আমাদের আসলে আপনারা কবে কবে খেলা পালাচ্ছেন ওই ডেটগুলোতে হয়তো আমরা তাহলে অন্য কোথাও খেলা রাখবো না, আপনাদের খেলাটা আমরা লাইভ সম্প্রচার করে দিব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নতুন বলার কিন্তু রুমি খানকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইল কিং হাতি উদয়, প্রথম বল ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছেন আল হাদি, ডট বল পেয়ে যাবেন প্রথম বল থেকে। 22 বল থেকে 44 রানে ব্যাট করছেন টাঙ্গাইলের কিং হাতি উদয়। আমরা বলার সেই অভিজ্ঞ বাংলার চেষ্টা করে রুমিকে দেখতে পাচ্ছি। তার ব্যক্তিগত স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং হাতি উদয়, বল করছেন রুমি খান, কুইকার ডেলিভারি, লেগ বাই সূত্রে 1টি রান পেয়ে যাবে। সে জায়গায় কিন্তু ফুটবলটা খেলতে দেখলাম আমরা সাইফুল শাওনকে, 1টি এবং 2টি রান কিন্তু হয়ে যাবে। বাবা এটা ঝাঁকা। স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইল কিং হাতি উদয়, বোলিং করছেন রুমি খান, তার ওভারে 3য় ডেলিভারি করার জন্য যাবেন। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু 23 বল থেকে 44 রানে ব্যাট করছেন, হাঁকিয়েছেন লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে, ওয়েলকাম 6 টাঙ্গাইলের কিং হাতি উদয়ের ব্যাট থেকে। আমাদের ভবিষ্যৎ ঘুরাইয়ের
একজন সদস্য সাজ্জাদের কাছ থেকে এই বয়সে দারুণ একটি ক্যাচ তুলে নিয়েছে। এর সাথে কিন্তু 24 বল থেকে 50 রানে উদয়। আবারও মিড উইকেট অঞ্চল দিয়ে দুর্দর্শ ছক্কা, টাঙ্গাইলের কিং হাতি উদয়ের ব্যাট থেকে বলার পেল না রক্ষা, ব্যাক টু ব্যাক সিক্সেস। এই সাথে সাথে কিন্তু 25 বল থেকে 56 রানে ব্যাট করছেন টাঙ্গাইলের কিং হাতি উদয়। আম্পায়ার খেলার সৌন্দর্য নষ্ট করতেছে, পিছনের পকেটে হাত দিয়েছে। ওয়ালিদ মির্জা কমেন্ট করেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ হৃদয় বলেছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন? স্ট্রাইকিং প্রান্তে কিন্তু টাঙ্গাইল কিং হাতি উদয় বল করছেন রুমি খান। মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে সেখানে আল হাদি ফুটবলটা খেলার চেষ্টা ছিল কিন্তু রাখতে পারেননি। 4-4টি রান পেয়ে যাবেন। ব্যাক টু ব্যাক সিক্সেস, তারপরে বাউন্ডারি। চমৎকার খেলছেন টাঙ্গাইলের কিং হাতি উদয়, বিধ্বংসী ব্যাটিং করছেন। 26 বল থেকে কিন্তু 60 রানে গেড়ে আছেন। এই সাথে সাথে কিন্তু মির্জাপুর বাজার একাদশে কিন্তু এই মুহূর্তে দলীয় সংগ্রহ 107 রান। 11তম ওভার খেলা চলছে। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু টাঙ্গাইলের কিং হাতি উদয়। আবারও হাঁকিয়েছেন, দেখা যাক সেখানে মিসফিল্ড। এই সাথে সাথে 11 ওভার শেষে দলীয় সংগ্রহ 111 রান, 2 উইকেটের বিনিময় মির্জাপুর বাজার একাদশ। ছোট মাঠ, তাদেরকে কিন্তু ব্যাট চালিয়ে খেলতে হবে। হাতে যথেষ্ট পরিমাণ উইকেট রয়েছে মির্জাপুর বাজার একাদশের। চমৎকার একটি টুর্নামেন্ট গুড়াইল প্রিমিয়ার লিগ 2025 এবং 26-এর হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনাল ম্যাচে কিন্তু ম্যাচটি পরিত্যক্ত হয়েছে এবং এক্সচেঞ্জ জোন কিন্তু দেওয়াটা স্পোর্টসকে কিন্তু জিতিয়ে দিয়েছেন এবং দেওয়াটা স্পোর্টস কিন্তু ফাইনালে প্রবেশ করেছেন প্রথম দল হিসাবে। দুই বছর আগে গুড়াইল মাঠে আমার উফুল কি ফাইনালে উঠি, তারা সেই ফাইনাল খেলাতে না দিয়ে আবার টুর্নামেন্ট আয়োজন করেছে। এবার ও ফাইনাল দিতে পারবে। জীবন মাহমুদ রাহাত খান আমাদের সাথে যুক্ত আছেন। মনস্টার উদয়, মির্জাপুর স্পোর্টস এর ঘরের ছেলে কিন্তু ইয়াসিন আফ্রিদিকে দেখতে পাচ্ছি আমরা। স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের পুস্তাবাই নূর হাঁকিয়েছেন মিড উইকেট অঞ্চলে, সেখানে কিন্তু ফিল্ডার শাকিল। মির্জাপুর স্পোর্টস এর ঘরের ছেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়াসিন আফ্রিদিকে। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু টাঙ্গাইলের কিং হাতি উদয়। এবারও মনে হয় তারা ফাইনাল খেলা দিতে পারবে না। জীবন মাহমুদ কমেন্ট করেছেন, ধন্যবাদ। আবারও হাঁকিয়েছেন, বল কিন্তু টপে, আন্দারটা ফিল্ডার রকি। এর সাথে সাথে কিন্তু মির্জাপুর বাজার একাদশে অন্যতম সেরা খেলোয়াড় উদয় কিন্তু 28 বল থেকে 64 রান করে কিন্তু সাজঘরে ফেরত যাচ্ছেন। নতুন ব্যাটসম্যান কিন্তু আমরা খেপা পাগলা মনিরকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে। মির্জাপুরের অন্যতম সেরা খেলোয়াড় পাগলা মনিরকে দেখতে পাচ্ছি, যে কিনা আমাদের এই ঘোড়াইয়ের মাঠের ইতিহাসে একেবারে 7-6 মেরেছিলেন এই মনির। এই সাথে সাথে কিন্তু 11 ওভার 2 বল থেকে দলীয় সংগ্রহ 112 রান, 3 উইকেটের বিনিময় মির্জাপুর বাজার একাদশ। স্ট্রাইক প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাগলা মনির, খেপা পাগলা মনির বোলিং করছেন। মির্জাপুর স্পোর্টস এর ঘরের ছেলে আমরা দেখতে পাচ্ছি ইয়াসিন আফ্রিদিকে। হাঁকিয়েছেন, প্রথম বল দিয়ে কিন্তু ছক্কা আদায় করে নিলেন টাঙ্গাইলের পুস্তার বয় খেপা পাগলা মনির। খেপে আছেন আজকে মনে হচ্ছে।
থেকে এইভাবে আমিনুল ইসলাম নুরি ব্যাপারী, আমি ঢাকার যাত্রাবাড়ি থেকে দেখছি। ধন্যবাদ ভাই। সাভারের কিং ব্যাক শাহাদুল ইসলাম কমেন্ট করেছেন, ধন্যবাদ। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। চমৎকার একটি আয়োজন আবারও যাচ্ছেন। ও চমৎকার ডেলিভারি, ইয়াসিন আফ্রিদি ডট বল পেয়ে যাবেন। 6টি রান কম হলো মির্জাপুর বাজার একাদশের। চমৎকার একটি আয়োজন গুড়াল প্রিমিয়ার লিগ 2025 এবং 26 উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন দেওয়াটা স্পোর্টস। ধন্যবাদ জানাচ্ছি দেওয়াটা স্পোর্টসকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের দুই টিমকে, মির্জাপুর স্পোর্টস এবং মির্জাপুর বাজার একাদশকে, যারা আজকে হাই ভোল্টেজ সেমিফাইনালে অংশগ্রহণ করেছেন। ফাইনাল দিবে না শিওর, ওয়াইদুল ইসলাম নিশান কমেন্ট করেছেন। পরবর্তী ডেলিভারি ডট বল পেয়ে যাবেন। কিন্তু ব্যাটে বলের সংযোগ হয়নি। প্রথম বল থেকে 6 আদায় করে নিয়েছিলেন খেয়া পাগলা মনির, কিন্তু ব্যাক টু ব্যাক ডট ডেলিভারি। আমরা মনিরের সেই সমস্ত ব্যাটিং দেখতে পাচ্ছি, যে কিনা এসে কোনো কথা নাই, হয় ছয়, নয় ছয়। পরবর্তী বল সেগুন বাগিচা থেকে আহমেদ রুবেল ভাই আমাদের সাথে যুক্ত আছেন। মনির ভালো করতে হবে, কারণ আসে দেখা যায় শুট করেছিলেন একটি রানের জন্য। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, দুই ব্যাটসম্যানের মধ্যকার। এর সাথে সাথে 12 ওভার শেষে দলীয় সংগ্রহ 119 রান, 3 উইকেটের বিনিময়ে মির্জাপুর বাজার একাদশ। জুবাইর হোসেন খান কমেন্ট করেছেন, মনির ভাই ছক্কা হবে। ধন্যবাদ। আমাদের লাইভটি শেয়ার করলে কিন্তু ফরেন ফেন্স ক্লাবের সৌজন্যে দুইটা জার্সি পেয়ে যাবেন। দ্রুত আমাদের লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। হাতে রয়েছে এই মুহূর্তে তাদের সমান্তরালে ব্যাট চালিয়ে যেতে হবে স্ট্রাইক এবং নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যানদের। নিঃসন্দেহে 200 রানের কম হলে আজকে বিপদে পড়ে যাবে মির্জাপুর বাজার একাদশ। এমডি হাসান আমাদের সাথে যুক্ত আছেন। আমি মালয়েশিয়া থেকে দেখছি ভাই, ফাইনাল খেলা হবে না? ব্যাটসম্যান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ফাইনাল খেলা হবে নাকি জন্য বলেন? ইনশাল্লাহ হবে। মনির ভাই ছক্কা হবে। জুবাইর হোসেন কমেন্ট করেছে, আমিনুল ইসলাম নূরকে উঠিয়ে দেন, এত খারাপ খেললে। ব্যক্তিগত ধন্যবাদ থেকে মাত্র 1 রান দিয়েছে এই বোলার বেরিবাসী। এদিকে পার্লামেন্টের আবার কিন্তু বেবি তাসকিন খ্যাত মুন্ডা কিন্তু এসেছেন। প্রথম বল ডিভিস্কার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে এক ড্রপে ওয়েলকাম বাউন্ডারি মনিরের কাছ থেকে। বুঝতে পেরেছে 4 রান নিঃসন্দেহে ভালো মানের একজন প্রতীয়মান স্ট্রাইকিং প্রান্তে কিন্তু খেপা পাগলা মনির বল করছেন। বেবি তাসকিন খ্যাত মুন্না। ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী বল আটকেছিলেন, ডট বল পেয়ে যাবেন। শেয়ার করলে কি আমার জার্সি পাবো? খান ইমরান, ইনশাল্লাহ শেয়ার করলে শেয়ারকারীদের মধ্য থেকে দুজন পেয়ে যাবেন 2টা জার্সি। খান ইমরানের প্রোফাইলটা দেখতে পাচ্ছি না, এটা কোন খান ইমরান? আমাদের খান ইমরান? উদয় কত করলো? উদয় 65 মতো সম্ভবত করছে। স্ট্রাইকিং প্রান্তে খেপা পাগলা মনির বল করছেন বেবি তাসকিন খ্যাত মুন্না। হাঁকিয়েছিলেন লেগ বাই সূত্রে 1টি রান হয়ে যাবে। আমরা মির্জাপুর স্পোর্টসের টিম ম্যানেজার টাইগারের কাছ থেকে শুনেছিলাম এই বেবি তাসকিনের কথা, যাকে দেখার জন্য আমরা লুকিয়েছিলাম এই বেবি তাসকিন, যে কিনা আজকে তার আস্থার প্রতিফলন দিচ্ছে এবং হারে হারে তার প্রতিপক্ষের ঘাম ধরাচ্ছে। স্ট্রাইকিং প্রান্তে নূর বল করছেন বেবি তাসকিন, হাঁকিয়েছেন, রান আউটের চেষ্টা। সম্ভাবনা ছিল কিন্তু একটু রান লুফে নিয়ে মির্জাপুর বাজার একাদশের ব্যাটসম্যানরা।
28 বলে 64। এমডি আলমগীর হোসেন কমেন্ট করেছেন, হ্যাঁ 28 বল থেকে 64 রান করছে উদয়। চলে যাচ্ছে বিপরীতে পাগলামণির প্রস্তুত 6 আঘাতে। এরই সাথে সাথে কিন্তু ইউমিস আই হিট বেবি তাসকিন বলতেই পারে পাগলামণির কিন্তু সাজ করে ফেরত যাচ্ছেন মির্জাপুর বাজার একাদশের চতুর্থ ইন্দ্রপতন। সেও ব্যর্থ। এই মুহূর্তে আমরা নতুন ব্যাটসম্যানকে দেখতে পাচ্ছি পাবি সোহাগকে, সে কিনা মির্জাপুর বাজার একাদশের দায়িত্ব তুলে নিতে এই মুহূর্তে বাড়ি প্রবেশ করছে। এক্ষেত্রে আগুন ছড়া বলিং করে যাচ্ছে এই বেবি তাসকিন, যার টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ আছে দেখা যাচ্ছে। তার 3 ওভারে ¡125! 4 উইকেট, 12 ওভার 5 বল। অনেকটা আশ্চর্যতায় বলিং করেছেন এই বেবি তাসকিন। 2 ওভার 5 বল থেকে কিন্তু মাত্র 6টি রান কনসিড করে একটি উইকেট কিন্তু স্বীকার করেছেন বেবি তাসকিন। চমৎকার বোলিং করছেন এই মুন্না, বেবি তাসকিন খ্যাত মুন্না। আবার যাচ্ছেন নতুন ব্যাটসম্যান কিন্তু মাঝি সোহাগ। প্রথম বল লং অফে ঠেলে দিয়ে রান আউটের চেষ্টা, একটি রান হয়ে যাবে। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট দুই ব্যাটসম্যানের মধ্যকার। এরই সাথে সাথে 13 ওভার শেষে দলীয় সংগ্রহ 126 রান, 4 উইকেটের বিনিময়ে মির্জাপুর বাজার একাদশ। 126 রান যোগ হয়েছে 4 উইকেটের বিনিময়ে। আর মাত্র 3 ওভারের খেলা বাকি আছে। দেখা যাক 3 ওভার শেষে মির্জাপুর বাজার একাদশের রানের খাতা কোন স্থানে গিয়ে পৌঁছায়। নিঃসন্দেহে ফাইটিং ম্যাচ আজকে উপভোগ করছি। দুই টিমের প্লেয়ার কেউ কারো থেকে কম নয়, দারুণ পারফরমেন্স করে যাচ্ছে দুই টিমের বোলার এবং ব্যাটসম্যানরা। এই মুহূর্তে কারেন্ট রান রেট দেখতে পাচ্ছি 9.63। আবার কিন্তু সিরাজগঞ্জের সন্তান 155। টাইগার মিলন, কেউ কেউ বলে থাকেন সাপ মিলন, বোলিং এসেছেন স্ট্রাইকিং প্রান্তে কিন্তু মাঝি সোহাগ হাঁকিয়েছেন। সেখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ফেনীর রকি একটি রানের জন্য প্রান্ত বদল করবেন দুই ব্যাটসম্যান। এই মুহূর্তে প্রতিটা বল 3 বলের কথা বলতে হবে এবং প্রতিটা বল 18 বল থেকে 15 রানে ব্যাটিং করছেন নূর। নূরকে, যে কিনা 18 বলে 15 রানে ব্যাট করছে এই ব্যাটসম্যান। হাঁকিয়েছেন ডট বল। যার কারণে কোনো রান নয়, রানের সংখ্যা 4 ছিল তাই। স্ট্রাইকিং প্রান্তে নূর বল করছেন, মিলন মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করবেন। সেখানে শাকিল দাঁড়িয়ে থাকা ফিল্ডার। কিন্তু সেই ব্যাটসম্যানগুলো সেই টাইপের শট এই মুহূর্তে খেলতে পারছে না, রানের টাকা কচ্ছপের গতিতে এগোচ্ছে। আমরা দেখতে পেয়েছিলাম উভয়ের ব্যাট থেকে দারুণ একটা ইনিংস, তারপরে কোনো ব্যাটসম্যান নিজেকে মেলে ধরতে পারেনি, যার কারণে স্ট্রাইকিং প্রান্তে মির্জাপুর বাজার একাদশ 14তম মাঝি সোহাগকে দেখতে পাচ্ছি, বল করছেন মিলন। মির্জাপুর বাজার একাদশ হাঁকিয়েছেন ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে দুর্ধর্ষ ছক্কা মাঝি সোহাগের ব্যাট থেকে। রান যোগ হলো মির্জাপুর বাজার একাদশের পক্ষে। দলের সংগ্রহ 134। হোয়াইট বল। আবার হাসান আত্মসারিত করে জানালেন একটি অতিরিক্ত রান যোগ হবে মির্জাপুর বাজার একাদশের পক্ষে। আমরা মাঝে রানা ঠিকানাতে আজকে অনেক দর্শক দেখতে পাচ্ছি, যারা কিনা আজকে এই হাই ভোল্টেজ ম্যাচ উপভোগ করতে এসেছে। স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ বল করছেন
মিলন চমৎকার চ্যানেলে বল করেছিলেন, একদম ব্লকে দিয়েছিলেন, ডট বল পেয়ে যাবেন। আমাদের জাভেদ হাসান তবু ভাই কমেন্ট করেছেন 180+ রান করলে মোটামুটি ফাইটিং হবে। মির্জাপুর স্পোর্টস ফাইনাল ডান। সুজন আহমেদ কমেন্ট করেছেন। আপনাদের কাছ থেকে আমরা প্রেডিকশন জানতে চাচ্ছি আজকের ম্যাচে কত রান হতে পারে। এরই সাথে সাথে 14 ওভার শেষে দলের সংগ্রহ 135 রান, 4 উইকেটের বিনিময়ে। অবশ্যই 200 রানের কাছাকাছি একটা টার্গেট ছুড়ে দিতে হবে মির্জাপুর বাজার একাদশকে। আমরা সেই আশা প্রতিফলন দেখতে পাইনি। 14 ওভার শেষে 135 রান সংগ্রহ মির্জাপুর বাজার একাদশে। ডনজাহিদ ভাই প্রেডিকশন করেছেন 160 হতে পারে। 3 ওভার মাঝি ভাই খেললে ভালো স্কোর হবে। আমরা ব্যক্তিগত চতুর্থ ওভার করার জন্য কিন্তু বেবি তাসকিনকে আমরা দেখতে পাচ্ছি এসেছেন। হোয়াইট বল এর সাথে সাথে 4 রান পেয়ে যাবেন। শিকদার ওয়ালিদ কমেন্ট করেছেন 155 থেকে 160 হবে। জুবায়ের হোসেন খান বলেছেন 164 হবে। ধন্যবাদ ভাই। স্ট্রাইকিং বান্ধে কিন্তু নূরকে দেখতে পাচ্ছি, বল করছেন বেবি তাসকিন খ্যাত মুন্না। আবার কিন্তু হোয়াইট ব্যক্তিগত হাঁটিয়েছিলেন, ব্যাটা বলে সংযোগ করতে পারেনি, ডট বল। চমৎকার ডেলিভারি বেবি তাসকিনের। তন্ময় বলেছেন 175+ হবে। মোহাম্মদ সুরুজ বলেছেন 170+ হবে। 20 বলে 16 রান। ম্যাচ তো এখানেই শেষ। আবার হাঁকিয়েছেন, দেখা যাক। টিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে ওয়েলকাম 6। এটা কি 6 হয়েছে না 4 হয়েছে? নূরে হচ্ছে না, নূরের উচিত মাঝি ভাইরে স্ট্রাইক দেওয়া। ধন্যবাদ। মোহাম্মদ মাউন ভাই আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। আমাদের লাইভটি শেয়ার করলে কিন্তু পেয়ে যাবেন ফরেন সেন্স ক্লাবের সৌজন্যে 2-2 জার্সি। সবাই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আবার যাচ্ছেন বেবি তাসকিন। মুন্না চমৎকার ডেলিভারি। ব্যাটসম্যান কিন্তু পুরোপুরি পরাস্ত। অনেকটা জাতীয় দলের তোলার তাসকিনের মতো রান নিয়ে বল করছেন এই বেবি তাসকিন, যার কারণে তাকে আমরা বেবি তাসকিন বলে নাম দিয়েছি। তার প্রকৃত নাম মুন্না। তার বল হয়ে যাচ্ছে নির্ভরযোগ্য একজন বোলার। টাইগারের মুখ থেকে এই বোলারের নাম অনেক শুনেছিলাম, আজকে সামনাসামনি এই বোলারকে দেখতে পাচ্ছি। হাঁকিয়েছেন ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে ওয়েলকাম 6 নূরের ব্যাট থেকে। এই মুহূর্তে দুটো অবশ্যই সমান তালে ব্যাট চালিয়ে দিতে হবে। দেখা যাক আর মাত্র 8 বলের খেলা বাকি আছে। 8 বল নিচে মির্জাপুর বাজার একাদশ আর কত রান যোগ করতে পারে? 153 রানে এই মুহূর্তে 153 রান সংগ্রহ মির্জাপুর বাজার একাদশে।
স্ট্রাইকিং প্রান্তে কিন্তু নূর বল করছেন, বেবি তাসকিন খ্যাত মুন্না পরবর্তী ডেলিভারি করার জন্য যাচ্ছেন। আবার হাঁকিয়েছেন লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক সিক্স নূরের ব্যাট থেকে। সেই ব্যাটসম্যান নূরের ব্যাট থেকে অনেকটা দারুণ ব্যাট করে যাচ্ছে এই নূর, যে কিনা অনেকক্ষণ ধরে পিছিয়ে অবস্থান করছে। নাও নূর অন ফায়ার। আইকে বাপ্পি কমেন্ট করেছেন, ধন্যবাদ। 200 প্লাস না হলে ম্যাচ জিততে পারবে না, ধন্যবাদ। লাস্ট বল আবারও হাঁকিয়েছেন ব্যাক টু ব্যাক 3 সিক্সেস নূরের ব্যাট থেকে। রানের টাকা শত রেখেছে ইতিমধ্যে 4-4টি 6 এরই সাথে সাথে 15 ওভার শেষে দলীয় সংগ্রহ 165, 4 উইকেটের বিনিময়ে মির্জাপুর বাজার একাদশ। 163 রানে পৌঁছেছে। 15 ওভার শেষে 163 রান সংগ্রহ মির্জাপুর বাজার একাদশে। আর মাত্র 1 ওভারে খেলা বাকি আছে। আশা করি 180 রান যদি সংগ্রহ করতে পারে মির্জাপুর বাজার একাদশ, তাহলে একটা ফাইটিং ম্যাচ আমরা দেখতে পাবো। 163 রান 4 উইকেটের বিনিময়ে লাস্ট ওভার। দুঃখিত, রান 165 রান। সংগ্রহ 165, 15 ওভার শেষে। স্ট্রাইকিং প্রান্তে মাঝি সুয়াক বল করছেন, শাপ মিলন হাঁকিয়েছেন ফুল টচ বল, সেখানে কিন্তু বেবি তাসকিন চমৎকার ফিল্ডিং। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। ব্যক্তিগত 26 বলে 40 রানে ব্যাট করছে এই পেসার নূর। হাফ সেঞ্চুরির মাত্র 10টি রান বাকি, দেখা যায় আর মাত্র 5 বলে। শাপ মিলনের মাথা গরম, রেজা আর কি লাগে, ধন্যবাদ। আমি সেই শান্ত। আমাদের সাথে যুক্ত আছেন আরাফাত রহমান। রাজীব ভাই, নূর সম্বন্ধে যাদের ধারণা নাই তারা নূরের সমালোচনা করবে। মাঝি নূর 16 ওভার টিকলে রান হবে বলছিলাম, ধন্যবাদ আমাদের সাথে রাজীব ভাই যুক্ত থাকার জন্য। আবার বল করছেন শাপ মিলন, স্ট্রাইকিং প্রান্তে কিন্তু নূর। ও মাই গড, মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে দুর্দর্শ ছক্কা নূরের ব্যাট থেকে, বলার পেল না রক্ষা। টন জাহিদ কমেন্ট করেছেন 3টা মান নূর। নূর কিন্তু এই মুহূর্তে জ্বলে উঠেছে। শুরুতে কিছুটা স্লো থাকলে এখন কিন্তু ব্যাট চালিয়ে খেলছেন এই নূর। 27 বল থেকে 46 রানে ব্যাট করছেন নূর। আবারও হাঁকিয়েছেন স্টার ড্রাইভ, 4 রান। এরই সাথে সাথে অর্ধশত পূর্ণ করলেন নূর। 76 সংগ্রহ নূরের। আর মাত্র 3টি বলের খেলা বাকি আছে। 3টি বল কাজে লাগাতে, যদি ঠিক মতো কাজে লাগাতে পারে, তাহলে নিঃসন্দেহে বড় একটা ইনিংস, বড় একটা সংগ্রহ পেয়ে যাবে মির্জাপুর বাজার একাদশ। পরবর্তী বল আমাদের কি লাইভ ঠিক আছে কিনা জানাবেন। বলতে বলতে পরবর্তী বল হাঁকিয়েছেন, সেখানে ইয়াসিন আফ্রিদি। বলে যথেষ্ট পরিমাণে গতি ছিল, রাখতে পারেননি, 4 রান পেয়ে যাবে। মোহাম্মদ সুরজ আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। আইকে বাপ্পি, নূর কামব্যাক। আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন আশরাফুল হোসেন শুভ ভাই, দুর্ধর্ষ একজন বলার, সমগ্র বাংলাদেশে খেলে বেড়ান, চমৎকার বোলিং করে থাকেন। শুভ ভাই আমাদের সাথে যুক্ত আছেন। নূরকে অভিনন্দন জানিয়েছেন জাবিদ হাসান তোপো। মাঠের পাশ দিয়ে কিন্তু ট্রেন লাইন থাকার দরুন কিন্তু ট্রেন যাচ্ছে মাঠের পাশ দিয়ে। আবারও হাঁকিয়েছেন, ও মাই গড, নূর অন থেকে
30 বল থেকে কিন্তু 60 রানে ব্যাট করছেন নূর। নূর অন ফায়ার। স্ট্রাইকিং প্রান্তে নূর বল করছেন মিলন। ফুটবলের মতো বলকে লাস্ট বল মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে দেখতে পাচ্ছি সেখানে এবং রান আউট। মির্জাপুরের বাজার একাদশের পক্ষে এই সাথে তাদের দলীয় সংগ্রহ 187 রান 187 রান সংগ্রহ করতে পেরেছে মির্জাপুর বাজার একাদশ। জিতলে 182 রান টেস্ট করতে হবে মির্জাপুর স্পোর্টস। আমরা 10 মিনিটের একটা বিরতি দিতে যাচ্ছি। 187 রান করতে সক্ষম হয়েছেন। 188 রানের টার্গেটে কিন্তু ব্যাট করবেন মির্জাপুর স্পোর্টস। আমাদের লাইভটি কাপার কারণ হচ্ছে আমাদের যে মিডিয়া বক্স টংটি হচ্ছে নড়ে, মানে কথা বললেও বা একটু 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 কোনো কিছুতেই মানে টংটা লাড়া খায়, এর জন্য আসলে আমাদের ক্যামেরাটাও একটু লাড়া খায়। যাই হোক, সাপ টাপ গুনার টাইম নাই। মোহাম্মদ রনি কমেন্ট করেছেন, ধন্যবাদ। রনি ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, একসময় দুর্ধর্ষ ক্রিকেটার রনি ভাই আমাদের সাথে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন। আমাদের সাথে কিন্তু ভজহরি মান্না কিন্তু নিশান কিন্তু যুক্ত হয়ে গেছেন। জাবিদ হাসান তপু ভাই সেরা প্রেডিকশন, ধন্যবাদ। আমাদের সাথে আমরা লাইভটা ডিসকানেক্ট করছি। 10 মিনিট পরে কিন্তু আবার আমরা চলে আসছি দ্বিতীয় ইনিংস নিয়ে। সকলে আমাদের সাথে লাইভে যুক্ত থাকবেন।